বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। আজকে কদিন তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি, আমার একটু বাইরে কাজের ঝামেলা ছিল, তার জন্য কোনো রকমে তাড়াতাড়ি করে কিছু রান্না করে বেরিয়ে যেতাম। তোমাদের সামনে যাই হোক কিছু একটা প্রেজেন্ট করতে গেলে তার জন্য তো সময় দিতে হবে, অনেক টাইমও দিতে হবে, গুছিয়ে না করলে তো আর সব জিনিসটা যাতাভাবে ছেড়ে দেওয়া যায় না। তো যাই হোক আজকে রান্নাঘরে চলে এসেছি। তো দেখো এখানে প্যান বসিয়ে দিয়েছি, আমি করব আমুদি মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে টক ঝাল করব। তো আমি আমুদি মাছে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, আমুদি মাছগুলো এখন ভেজে নেব প্যানে। মাছটা ভালো করে ভেজে নিই, তারপরে কাঁচা টমেটো দিয়ে আমুদি মাছের কেমন করে একটু ঝাল করি তোমাদেরকে সবটাই দেখাবো। এটাও করবো আজকে, একটু নিত্য নতুন ভাবছি রান্না করে তোমাদের দেখাবো। আজকে আরেকটাও রেসিপি করবো রুই মোগলাই। তো রুই মোগলাইটাও কেমন করে কি করি তোমাদেরকে সবটা দেখাবো বা শেয়ার করব। তো চলো আগে আমুদি মাছ দিয়ে কাঁচা টমেটোর ঝালটা করে নিই, তারপরে রুই মোগলাইটা বসাবো। আমার আমুদি মাছগুলো কিন্তু লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার কাঁচা টমেটো দিয়ে আমুদি মাছের ঝালটা বসাবো। তো মাছগুলো আগে নামিয়ে নিই। আমুদি মাছের ঝালটা বসাবো, তো কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা হয়ে গেছে গরম। আমি এবারে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু লাল হয়ে ভাজতে দেবো। পেঁয়াজটা লাল হয়ে ভাজা হলে তারপরে কিন্তু এর মধ্যে কাঁচা টমেটোটা আমি অ্যাড করবো। চলো আগে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে দিই। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো অনেকটাই পরিমাণে বেশ টমেটোটা কেটে নিয়েছি, কাঁচা টমেটো। এটা আবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু টক ঝাল হবে আমুদি মাছের ঝালটা, ওর জন্য কাঁচা টমেটোটা একটু বেশি করেই দিয়েছি। লঙ্কার পরিমাণটাও বেশি করেই দিতে হবে। শীতকালে এইগুলো এটার মধ্যে আবার আরেকটা জিনিসও দেওয়া যায়, গোটা গোটা করে তোমরা যদি পারো, কেউ যদি যারা ভালোবাসে সবাই তো আর ভালো, এর মধ্যে শিমও দেওয়া যায়। শিম, আমুদি মাছ আর কাঁচা টমেটো দিয়েও কিন্তু ঝালটা খুব ভালো হয়। তো আজকে আমার শিম নেই, শিমটা শেষ হয়ে গেছে, তো আজকে আমি শুধু কাঁচা টমেটো দিয়ে আমুদি মাছের ঝালটা করব। তো টমেটোগুলো একটু ভাজতে দেবো, একটু মজে গেলেই তারপরে এর মধ্যে সামান্য কিছু মশলা আমি অ্যাড করব। তো চলো টমেটোগুলো আগে একটু ভাজতে দিই। একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এটা আর একটু তাড়াতাড়ি মজে যাওয়ার জন্য আমি কিন্তু এখানে পরিমাণ মতন নুনটা দিয়ে দেবো। এতে বেশি নুন দেবো না, কেন আমুদি মাছে অলরেডি নুন থাকে। আমি কিন্তু এতে হালকা একটু ছিটিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজেছি। আমুদি মাছে বেশি নুন যায় না, ওটা মাছটা এমনি নুন মতন। তো নুনটা সবসময় আমুদি মাছটা তোমাদের বলবো, আমুদি মাছটা যখন রান্না করবে নুনের পরিমাণটা একটু কমই দেবে। দরকার পড়ে তোমরা রান্নার পরে একটু টেস্ট করে তারপরে নুনটা অ্যাড করবে, কিন্তু আমুদি মাছে নুনটা একটু কমই লাগে। তো চলো এটা একটু মজে গেলে এর মধ্যে কি মশলা দিই তোমাদেরকে দেখাচ্ছি। একটু মজে যাক টমেটোটা। তো টমেটোটা কিন্তু আমার মজে গেছে। তো এটা কিন্তু খুব বেশি মজবে না, যেহেতু পাকা টমেটো না কাঁচা টমেটো, এটা কিন্তু একটু কচা কচাই থাকবে, আর তবেই খেতে ভাল লাগবে। এবার দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটু না ভালোই, যেটা টক ঝাল মতন হবে। এটা খেতে এত সুন্দর হয়, এটা কিন্তু অল্প একটু দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায়। তোমরা একবার বলবো তোমাদের সব বন্ধুদেরকে একবার ঘরে ট্রাই করে দেখতে পারো। যেহেতু পাকা টমেটো না, খুব বেশি মজে এটা জল বেরাবে না, তা আমি কিন্তু এখানে অল্প একটু জল দেবো। জাস্ট কাঁচা টমেটো তো একটু সেদ্ধ হওয়ার জন্য, তারপরে কাঁচা টমেটোগুলো সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু ভাজা মাছগুলো দিয়ে দেবো। তো এর মধ্যে হালকা একটু জল দেবো আমি।
খুব বেশি জল দেবো না, অল্প একটু জল দেবো। দেখো মশলা দিয়ে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, আমি অল্প একটু জল দেবো টমেটোটা একটু সেদ্ধ হওয়ার জন্য। চলো এই পর্যায়ে এই পরিমাণে জল দিলাম। এটা একটু ভালো করে ফুটে গেলে আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দেব। আমার ভালো করে আমুদি মাছের ঝালের টমেটোটা এটা ভালো করে ফুটে গেছে, আমি এর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দেব। দিয়ে টমেটোটার সঙ্গে ভালো করে মিলিয়ে দেব ভেজে রাখা আমুদি মাছগুলো। এটার মধ্যে টক ঝাল যখন মশলাটা মাছের মধ্যে যাবে, মাছটা খেতে কিন্তু দারুণ লাগে। চলো আর একটু রসটা শুকিয়ে যাক, গেলে আমি আমুদি মাছের কাঁচা টমেটো দিয়ে ঝালটা নামিয়ে নেব। কাঁচা টমেটো দিয়ে আমুদি মাছের ঝাল কিন্তু রেডি হয়ে গেছে। আমি কিন্তু এবারটা নামিয়ে নেবো, নিয়ে এবার আমি রুই মোগলাইটা বসাবো। তো চলো আমি এটা আগে নামিয়ে নিই, তারপরে রুই মোগলাইটা কিভাবে কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তা এটা আগে নামিয়ে নিই আমি। রুই মোগলাইয়ের জন্য রুই মাছটা কিন্তু ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে নিয়েছি থালার মধ্যে। তো মাছটাতে এবার সামান্য কিছু মশলা দিয়ে মাখাবো। দেব পরিমাণ মতো নুন, দেব হলুদ গুঁড়ো, দেব একটু ঝাল হওয়ার যে কাশ্মীরি রেড চিলি সেইটা একটু দেব, আর দেব সর্ষের তেল। এগুলো দিয়ে ভালো করে আমি মাছটা মাখিয়ে নেব। দেখো ভালো করে কিন্তু মাছগুলোর গায়ে আমি সব মশলা মাখিয়ে নিলাম। আমি অলরেডি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো এক এক করে ভেজে নেব। একবারে অতটা মাছ ধরবে না, আর একবারে আমাকে ভাজতে হবে। তো প্রথমে আঁচ খোলায় এই মাছটা ভেজে নেব, তারপরে এগুলো তুলে নিয়ে আরও যে খানিকটা মাছ আছে সব এক এক করে ভেজে নেব। মাছগুলো দু পিস বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো তুলে নিয়ে আরও যে খানিকটা মাছ আছে এগুলো ভেজে নেব। রুই মাছগুলো কিন্তু রুই মোগলাই করার জন্য মাছগুলো ভালো করে আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। তা আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। অবশ্যই রুই মোগলাই করার সময় মনে রাখবেন যে সর্ষের তেল দিয়ে করতে হবে। সর্ষের তেল দিয়ে করলে রুই মোগলাইটা কিন্তু খেতে টেস্ট হয়। তো আমার কী কী লাগছে তোমাদের দেখিয়ে দেবো। দেখো এখানে ফোড়নে লাগছে গোটা গরম মশলা, কটা শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে লাগছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঘি, হলুদ গুঁড়ো, মিষ্টি, জিরের গুঁড়ো, কটা চেরা কাঁচা লঙ্কা, এখানে আছে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট তোমরা পরিমাণ মতন দেবে, তোমাদের যতটা মাছ আছে সেই বুঝে দেবে। আর লাগছে কোচানো পেঁয়াজ, পেঁয়াজটা তোমরা পেস্ট করেও দিতে পারো, এরকম এই ঝিরিঝিরি করে কেটে তোমরা কিন্তু তেলে ভেজে কষিয়ে করতে পারো। তো চলো আমি কিভাবে কি করি, কোনটার পর কোনটা মশলা দিই তোমাদেরকে সবটাই দেখাবো। তো আমার এবার তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব তেলের মধ্যে গোটা গরম মশলা, গরম মশলাগুলো লাল হয়ে গেছে, এলাচ টেলাচগুলো আমি এখানে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো, তারপরে কী কী মশলা অ্যাড করি চলো সবটাই তোমাদের দেখাবো। পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাওয়ার জন্য আমি কিন্তু পরিমাণ মতন নুন দিয়ে দেবো।
এবার দিয়ে দেবো 3টে তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা। পেঁয়াজটা একটু ব্রাউন হতে কিন্তু 2-1 মিনিট মতন সময় লাগবে। তো পেঁয়াজটা আমি আগে একটু লাল হয়ে ভাজতে দেবো। কিন্তু আমার ভালো পরিমাণে মজে গেছে এবং লালও হয়ে গেছে। আমি এবার এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্টটা। আদা রসুন পেস্টটা পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে নাড়িয়ে, যেহেতু রসুন দেওয়া আছে রসুনের গন্ধটা একটু যাতে চলে যায়, ভালো করে ভাজা হয়, তারপরে কিন্তু বাদবাকি মশলাগুলো আমি অ্যাড করবো। তো এটা একটু তেলের সঙ্গে আগে ভেজে নেব। তোমরা কিন্তু মাছের পরিমাণ অনুযায়ী মশলাগুলো কিন্তু ইউজ করবে, যার যতটা লাগবে। এখানে আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে তেলের সঙ্গে, তেল অলরেডি ছেড়ে দিয়েছে। আমি এবারে এখানে এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো কী কী দিই দেখো, এখানে দেবো হলুদ গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো, দেবো ধনের গুঁড়ো। একটা ফোন এসে গেছিলো, আমি ভুল করে রিসিভ করে ফেলেছি, ওর জন্য যাই হোক এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দুটোই অ্যাড করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর একটু জল দেবো, দিয়ে মশলাগুলো কষাবো, নাহলে শুকনো মশলা তেলে পুড়ে যাবে। তো আগে আমি মশলাগুলো ভালো করে কিন্তু কষিয়ে নেব আর একটু জল দিয়ে, তারপরে বাদবাকি এর সঙ্গে কী কী অ্যাড করি, কী কী দিই, চলো সবটাই দেখাবো তোমাদেরকে। মশলাটা ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। রুই মোগলাই মানে একটু কিন্তু মিষ্টি দিতে লাগবে, একটু দিয়ে দিলাম মিষ্টি পরিমাণ মতন, আর দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। রুই মোগলাইয়ের আর একটা মূল্যবান জিনিস, সেটা ছাড়া কিন্তু রুই মোগলাইটা সম্ভব না করা, সেটা কিন্তু দিতেই লাগবে, সেটা হলো মুগ ডাল। তো আমি মুগ ডালটা আগে ভাগে সেদ্ধ করে কিন্তু রেখে দিয়েছিলাম। তো মুগ ডালটা তোমরা যখন সিদ্ধ করবে তোমরা কিন্তু ঘাঁটবে না, সিদ্ধ হয়ে যেরকম গোটা গোটা থাকে সেই পরিমাণে ডালটা নামিয়ে নেবে। তো মশলার সঙ্গে আমি কিন্তু মুগ ডালটা ভালো করে কষিয়ে নেব। রুই মোগলাই মানেই কিন্তু ওর মূল্যবান জিনিস হলো মুগ ডাল। মুগ ডাল দিয়েই রুই মোগলাইটা হয়। তো আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব, সামান্য একটু জল দিয়ে কিন্তু ভেজে রাখা মাছগুলো এর উপরে দিয়ে দেবো। এটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে, আমি কিন্তু এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা ভালো করে ফুটে গেলে আমি কিন্তু ভেজে রাখা জল দিয়ে দেবো, এতে এই মাছগুলো দিয়ে দেবো। এতে কিন্তু খুব বেশি জল দেবো না, রুই মোগলাই মানেই কিন্তু গামাকা গামাকা হয়। আর ডাল আছে যেহেতু আমি একটু জল দিলাম, কেন মাছের মাথা ফাতাগুলো একটু দেবো, ফুটবে তো, অনেকটাই মাছ আছে, ওই জন্য আমি একটু জল দিলাম। আর যারা একটু কম করতে চাও তারা কিন্তু জল নাও দিতে পারো। রুই মোগলাইয়ের ডালটা কিন্তু ফুটে গেছে, আমি এবারে ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ফুটিয়ে সবাই শেষে কিন্তু আমি দিয়ে দেব ঘি আর গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তা আগে মাছগুলো দিয়ে দিই, মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিই, তারপরে ঘিটা আর গরম মশলাটা দিয়ে দেব, দিয়ে নামাবো। ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ভালো করে ফুটিয়ে নেব।
রুই মোগলাইটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এবারে ঘিটা দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো, আর শেষে দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা। আমার রুই মোগলাই কিন্তু রেডি। আমি এটা নামিয়ে নেব। সবাইকে বলবো রুই মোগলাইটা একদিন বাড়িতে করে প্লিজ সবাই ট্রাই করো, খেয়ে দেখো কেমন লাগে, তারপরে আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলো কি খারাপ লাগলো। তো চলো, এবার আমার রুই মোগলাই হয়ে গেছে, আমি নামিয়ে নিই। এরপরে রান্নাটা বসাবো পুঁই বিটুলির চচ্চড়ি। তার আগে আমি রুই মোগলাইটা নামিয়ে নিই, তারপরে চচ্চড়িটা বসাবো। বিটুলি সব সবজি দিয়ে চচ্চড়ি করব। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন। দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল হয়ে ভাজতে দেবো। লাল হয়ে গেছে, এখানে দিয়ে দেবো অল্প একটু মাছের তেল ছিল, আর বড় চিংড়ি মাছের মাথা ছিল 2-3টে, এটা দিয়ে দেবো। দিয়ে আজকে পুঁই বিটুলির চচ্চড়িটা করব। বেশি ছিল না, অল্প একটু ছিল। মাছের তেলটা আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা, আর দেবো এই যে পুঁই বিটুলি, আলু, কুমড়ো, বেগুন আর মূলো দিয়ে আজকে এই সবজিটা দিয়ে চচ্চড়ি হবে। তো চলো সবজিগুলো দিয়ে দিই। আস্তে আস্তে করে নেড়ে নেবো, কড়াই ভরে গেছে। আমার খানিকটা ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো। আর পেঁয়াজ দিয়েছি যেহেতু, আর মাছের তেল দিয়েছি, তো আমি অল্প একটুখানি আদা রসুন পেস্ট দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এবার মিলিয়ে নেবো আনাজের সাথে। নুনটা দিয়ে দিয়েছি, জল ছেড়ে দিয়েছে কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নিয়ে ভালো করে কড়াইটা চাপা দিয়ে দেবো। চচ্চড়িটা চাপা দিয়ে দিয়েছিলাম, জল বেরিয়ে এই পর্যায়ে এসছে, আলু টালুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো, দিয়ে চচ্চড়িটা ভাজা ভাজা করে কিন্তু নামিয়ে নেবো। তো চলো চচ্চড়িটা একটু ভাজা ভাজা করে নিয়ে সবাই শেষে দেখাবো আজকে দুপুরের রান্নার মেনু কী। তাকে চচ্চড়িটা নামিয়ে নিই। আমার কিন্তু অল্প একটু মাছের তেল দিয়ে পুঁই বিটুলির চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। নিয়ে সবাই শেষে দেখাবো তোমাদের কি করলাম আজকে দুপুরের মেনু। বন্ধুরা, আজকের কিন্তু আমার দুপুরের রান্না শেষ। এটা করেছি আমুদি মাছ দিয়ে কাঁচা টমেটোর ঝাল, মাছের তেল দিয়ে পুঁই বিটুলির চচ্চড়ি, আর এই যে রুই মোগলাই। তো আজকের রান্নাগুলো তোমাদের কেমন লাগলো, কি ভালো কি মন্দ আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। আমার ইউটিউব চ্যানেলেও ছাড়া আছে, অনেক পরিশ্রম করে ভিডিওগুলো করতে হয় তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তো যদি ভালো লেগে থাকে, জোর জবরদস্তির কিছু নেই, যদি ভালো লেগে থাকে বারবার একটা কথাই বলবো, একটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু করো। আর এই রুই মোগলাইটা আর এই আমুদি মাছটা বন্ধুদের বলবো একবার ঘরে করে ট্রাই করে দেখো, খেয়ে যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিও অবধি, কাল যদি রান্নাঘরে কোনো ভালো কিছু করি তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ভিডিও অবধি, টাটা।